প্রতি বছরই বর্ষা মৌসুমে ফারাক্কার বাঁধ খুলে দেয়া হয়। ভারতের বিহার ও ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে এবারও খুলে দেয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট। এতে হু হু করে বাড়ছে পদ্মা নদীর পানি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, সিরাজগঞ্জ, কুষ্টিয়া সহ বেশ কয়েকটি জেলার নিচু এলাকায় বাসাবাড়িতে পানি ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন নদী তীরবর্তী বাসিন্দারা। তবে মঙ্গলবার পর্যন্ত এসব জেলাগুলোতে পদ্মা নদীর পানি বিপদসীমার ১ থেকে ২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর পানি বাড়ায় বেশ কয়েকটি বাসাবাড়িতে বিষাক্ত সাপ ও পোকামাকড় ঢুকে পড়ছে বলে জানান স্থানীয়রা। ছেলেপিলেলি আতঙ্কে শুয়ে থাকি, কখন হয়তো এ বুঝিন পানি ঢুকে গেছে ঘরে, এ বুঝিন বাড়িকে ভাসছিলে চলে যাচ্ছে, এরকম হয়। পানি আরো তো আসতেছে, এখন আমাদের মনে সবসময় আতঙ্কেই থাকি আমরা। কোনো বাঁধ নাই, কোনো বান্দা নাই, এই জন্য আমাদের খুব কষ্ট হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে দীর্ঘদিন ধরে রিকোয়েস্ট করছিলেন যেন ফেসবুকে অটো ফলোয়ার কীভাবে বাড়ানো যায় সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য। সো ফাইনালি আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অটো ফলোয়ার নিয়ে। আর ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আমি হিমেল। বরাবরের মতোই আপনারা দেখছেন এফআর টেকনোলজি। চলুন তাহলে শুরু করা যাক। আপনি কি আপনার ফেসবুক পেজের লাইক ফলোয়ার বাড়াতে চাচ্ছেন, অথবা আপনার ইউটিউব চ্যানেলের জন্য সাবস্ক্রাইব ও ওয়াচ টাইম নিতে চাচ্ছেন? তবে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম থেকে শুরু করে সকল সোশ্যাল মিডিয়ার সার্ভিসের জন্য বেস্ট SMM প্যানেল smbooster.com আছে আপনার পাশে। এখানে আপনি বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে নিজের বুস্ট নিজেই করতে পারবেন এবং অন্যদের কাছে বিক্রি করে ইনকামও করতে পারবেন। তাই বিস্তারিত জানতে ভিজিট করুন smbooster.com অথবা আমাদের সাথে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার 01604647257। ধন্যবাদ। বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছেন তারা। মাত্রাতিরিক্ত পরিমাণ বৃষ্টি হয় ফারাক্কার আপস্ট্রিমে ইন্ডিয়া অংশে, তাহলে সেক্ষেত্রে এক্সট্রা পানির প্রেশারের যদি আসে, আমাদের বন্যা পরিস্থিতির বা উদ্ভূত কোনো পরিস্থিতি সৃষ্টি হয়, আমরা শারীরিকভাবে প্রস্তুত আছি। রাজশাহীতে পদ্মা নদীর পানির বিপদসীমা 18.5 মিটার। মঙ্গলবার পানির উচ্চতা পাওয়া গেছে 16.30 মিটার। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।